মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, ছাত্র জখম। যাদবপুরে তুলকালাম ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সাহিল আলী। যাদবপুরের প্রাক্তন ছাত্র সাহিল বর্তমানে বহুজাতিক সংস্থায় কর্মরত। ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের। ধৃতের 10 দিনের পুলিশ হেফাজত। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, ছিনতাই, এমনকি শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার বক্তব্য শুনবো এই প্রসঙ্গে। We have registered 7 cases, out of which 2 কেস পুলিশ সুমোটো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্ট হয়েছে। একজন একটা আরসান যেটা হলো, যেটা শিক্ষাবন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে অ্যান্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। So we are investigating the case, total incidentটা এই পুলিশ তদন্ত করে দেখছে। ধৃত সাহিল আলীর আইনজীবীর ঠিক কি বক্তব্য শুনবো। সাহিল আলী এক্স স্টুডেন্ট, কত বছর পাস আউট, কিন্তু ছাত্রদের দাবিতে তারা এখনো সেই ছাত্র হিসেবেই আছে। যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট হয়েছে, সে এখনো ছাত্রই, ফলে ছাত্রদের দাবি নিয়ে সে লড়াই করে। আর আদালতে যেটা ওরা দাবি করেছে, বড় মাথার খোঁজ করছি, বড় মাথা গাড়ির মধ্যে ছিল, বড় মাথার গাড়ির তলায় ছাত্ররা চাপা পড়েছে, তাই বড় মাথাকে ওরা খুঁজে পাচ্ছে না। তারা বড় মাথার খোঁজ করছেন, কারণ বড় মাথা গাড়ির থেকে বার করতে পারেনি পুলিশ এখনো। ব্রাত্য বাসুকে এবং ওম প্রকাশকে বার করতে পারলে বড় মাথা ওরা খুঁজে পেয়ে যাবেন। সেই সাহসটা ওদের যদি তৈরি হয়, তাহলে এই ছেলেটিকে জেলে থাকতে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।